নেক্সট প্যাটার্ন নাম্বার 8। এখানে তোমাদের 8 নম্বরের প্যাটার্নটা দেওয়া আছে। তাহলে প্রথমে তোমরা প্যাটার্নটা দেখবে, প্যাটার্নটা দেখে ভালোভাবে অবজার্ভ করবে আর বোঝার চেষ্টা করবে যে রো আর কলমের মধ্যে কোনো রিলেশনশিপ করতে পারছো, এমনভাবে তুমি কাউন্টিংটা করবে যেমন কোনো না কোনোভাবে রিলেশনশিপে দাঁড়ায়। আমি কি করব এখানে, বা তোমরাও এটা করবে, এখানে 5, দেন 4, 3, 2, 1 এইভাবে রো এর নাম্বারিংটা করবে। কলম কিন্তু যেমন নর্মালি আছে 1, 2, 3, 4, 5 এভাবেই রাখবে। ঠিক আছে, এবার দেখো কি হচ্ছে। তুমি ভালোভাবে অবজার্ভ করো এর মধ্যে রিলেশনশিপটা কি আছে। ঠিক আছে, এক যেটা 5 নাম্বার রো হচ্ছে না, সেখানে দেখো একটা ডেটা প্রিন্টিং আছে, যত নম্বর কলম ততগুলো ডেটা। দেখো এখানে দুটো কলম আছে, এখানে দেখো তিনটা আছে, এখানে পরেরটাতে দেখো এটাতে চারটা আছে, এটাতে দেখো পাঁচটা আছে। ঠিক আছে, তার মানে 1 নাম্বার রো যেটা এখানে 1 নাম্বার রো, সেখানে 1 থেকে শুরু করে 5 অবধি আছে। যেটা 2 নম্বর রো 2 থেকে শুরু করে 5 অবধি আছে। 3 নম্বর রোতে 3 থেকে শুরু করে 5 অবধি আছে। 4 নম্বর রোতে 4 থেকে শুরু করে 5 আছে, আর 5 থেকে শুরু করে 5 অবধি আছে। তাহলে অলওয়েজ যেটাতে স্টার্ট হচ্ছে, সেই স্টার্টিংটা হচ্ছে নাম্বার অফ রোটা এটা, আর এন্ডিং কিন্তু হচ্ছে অলওয়েজ 5 এ। ঠিক আছে, তাহলে কিভাবে করবে? দেখো এটা আগেরটার মতোই, শুধু একটু ডিফারেন্ট আছে। কিভাবে? চলো এই রুলটাকে কাজে লাগিয়েই তোমাকে কোডটা তোমাদেরকে কিন্তু লিখতে হবে। তাহলে ভালোভাবে তোমাদের অবজার্ভ করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করতে হবে যে রিলেশনশিপটা কিভাবে আছে। যদি আমি অ্যাগেন বলছি বারবার, যদি তোমাদের রিলেশনশিপটা ক্লিয়ার হয়ে যায় যে রো আর কলমের মধ্যে কিভাবে রিলেশনশিপে তারা আছে, তাহলে প্যাটার্ন প্রিন্টিং এর যে কোড বানানো সেটা তোমার কাছে খুব ইজি হয়ে যাবে। সেই জন্য তোমরা শুধু রিলেশনশিপের উপরে ফোকাস করবে। ঠিক আছে, এবার কোডটা বানিয়ে নি। ইন্ট ম্যান, ইন্ট দুটো ভেরিয়েবল নিয়ে নি, রো কমা কলাম, ফর রো ইকুয়ালস টু, দেখে নাও রো কত থেকে শুরু হচ্ছে, রো 5 থেকে শুরু করে 1 অবধি গেছে। তাহলে রো ইকুয়ালস টু 5, দেন রো গ্রেটার দেন ইকুয়ালস টু কত দূর চলবে, 1 অবধি চলবে, দেন রো মাইনাস মাইনাস, ফর কল ইকুয়ালস টু, এগেন কল। দেখো এবার কলম যখন প্রিন্টিং হবে 5 নম্বর রোতে একটা কলম প্রিন্ট হবে। ভালোভাবে শুনে নাও, আমাদের সব সময় ফোকাস থাকবে কলম প্রিন্টিং এর উপরে। কলম প্রিন্টিংটা কিন্তু ভালোভাবে অবজার্ভ করতে হবে। তাহলে কলমটা স্টার্ট কত থেকে হচ্ছে দেখে নাও, প্রিন্টিংটা কিন্তু 5 থেকে। দেখো 5 মানে যত নম্বর রো তত থেকে। দেখো এইখানে কত থেকে স্টার্ট হয়েছে, 4 থেকে, যত নম্বর রো তত থেকে। 3 3 থেকে স্টার্ট হয়েছে, 2 2 থেকে স্টার্ট হয়েছে, 1 1 থেকে স্টার্ট হয়েছে। তাহলে আমি কলমটা স্টার্ট করব কত থেকে, নাম্বার অফ রো থেকে। দেন কত দূর চলবে, অলওয়েজ চলবে 5 অবধি। তাহলে কল লেস দেন ইকুয়ালস টু 5। ঠিক আছে, অলওয়েজ চলবে 5 অবধি, আর এক এক করে কি হবে, বাড়বে। তাহলে কি হবে, কল প্লাস প্লাস, দেন প্রিন্টএফ %d, দেন আমি কলের ভ্যালুগুলোকে প্রিন্ট করলেই হয়ে যাবে। আমি অ্যাগেন বলছি, এখানে কলস মিনিং কতবার প্রিন্টিং, আর শুধুমাত্র আমরা রো আর কলমের উপর ভিত্তি করেই টোটাল কাজটা করবো। এবার যখনই প্রিন্টিং হয়ে যাবে, তাহলে প্রথমে কত প্রিন্ট হবে, 5 5 থেকে চলবে 5 অবধি, দেন কত 4 থেকে 4, দেন 5। তাহলে এবার চলবে, যখনই তোমার একবার টোটালি কমপ্লিট হয়ে যাবে প্রিন্টিং, দেন কি হবে, নেক্সট লাইনে মুভ করবে। তাহলে প্রিন্টিং কমপ্লিটের পর কি হবে, এখানে প্রিন্টএফ ব্যাকস্ল্যাশ এন, এভাবে তুমি ব্যাকস্ল্যাশ এন নিয়ে নিলে। তাহলে তোমরা সবচেয়ে ফোকাস, যেটা অ্যাকচুয়ালি ফোকাস হবে, সেটা হবে কলম প্রিন্টিং এর, কারণ এটা অ্যাকচুয়ালি আছে প্রিন্টিং এ। কল প্রিন্টিং গুলো কিভাবে রিলেশনশিপে তারা আছে, এটা তোমাদের দেখাতে হবে। ঠিক আছে, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।